আজ আমি বানাবো বিউলির ডাল, যেটাকে বলে অনেকে কড়াইয়ের ডাল। আমি কড়াইয়ের ডালটাকে একটুখানি তাওয়াতে নাড়াচাড়া করে একটু গন্ধটা উঠবে, ভালো লাগে। ভালো কাঁচাও অনেকে রান্না করে। তারপরে এটাকে আমি ধুয়ে নিব কড়াইয়ের ডালটাকে। আর কুকারে জল দিয়েছি, জলের মধ্যে ধুয়ে নেওয়া ডালটাকে আমি দিয়ে দেবো। এরপরে নুন আর হলুদ একটুখানি সামান্য, কলার ডালে বেশি হলুদ ভালো লাগে না। নুনটা আমি আবার সাঁতলানোর সময় দেখে আবার অ্যাড করবো। একটু চিনিও দিয়ে দিলাম, চিনি আপনারা না দিলেও পারেন। বাঙালিদের কলাইয়ের ডাল আর আলু পোস্ত নিরামিষের দিনে হলে আর কি চাই বলুন। আমি তো আজকে সেই মেনুটাই বানাবো, কিন্তু আজকে আমি কড়াইয়ের ডালটা দেখাচ্ছি। এই কড়াইয়ের ডালের মধ্যে আদা মৌরি বাটা দিলে খুব সুন্দর একটা যেমন গন্ধ বেরোয়, তেমনি টেস্টও হয়। কড়াইয়ে ফোড়ন দিয়ে ডালটা দিয়ে দিলাম সাঁতলাতে। এই ডাল সাঁতলাতেই আমাদের আদা মৌরি বাটাটা পেস্ট হয়ে গেছে, সেটা আমি অ্যাড করে দেবো ডালে। অ্যাড করে দেওয়ার পর ভালো করে আমি নাড়িয়ে দিলাম। এবার এটাকে আমি কিছুক্ষণ ফোটাবো। তারপরে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর ওই মৌরি বাটা আদা বাটা যে বাটিটা দিয়েছিলাম সেটাতে একটু জল মিশিয়ে আবার আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ফুটিয়ে এর মধ্যে ধনে পাতা অ্যাড করে দিলে রেডি হয়ে যাবে গরমকালে পেট ঠান্ডা করা কলাইয়ের ডাল। আপনারা কারা কারা পছন্দ করেন জানাবেন। রেডি টু সার্ভ।